কালকে জামাত ইসলাম জান্নাত দিয়ে গেল না তোমার? জামাতে ইসলামের সুদী সমাবেশ আজকে। আমি বললাম যে আপনি যদি জামাতে ইসলামী করেন তাহলে আল্লাহর জমিতে আল্লাহ দিন এরা কায়েম করতে চায়, এরা জান্নাতের পথেই আছে। কালকে কিছু মানুষ বলবে যে তোমাকে জান্নাত দিয়ে গেল। আমি বলি ভাই আমরা জান্নাতের সার্টিফিকেট দিলাম না, তবে জান্নাতি ওয়ালা মানুষদের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য আমরা তার মধ্যে সেট আপ করে দেই। কথা বলেন ঠিক না? বলবেন কিভাবে? জামাতে ইসলামের কর্মী যদি হতে চায় কেউ তাহলে ব্যক্তিগত রিপোর্ট রাখতে হয়। ব্যক্তিগত রিপোর্টের প্রথম নম্বর কলাম কোরআন অধ্যয়ন করতে হবে। কি অধ্যয়ন? কোরআন অধ্যয়ন করতে হবে, যেটা প্রথম ফরজ কোরআন অধ্যয়ন। 2 নম্বর কলাম আছে হাদিস অধ্যয়ন। 3 নম্বর আছে ইসলামী সাহিত্য। আপনি যদি ইসলামী সাহিত্য না পড়েন, সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে। আপনারা দেখেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর বিন আবু তালিব, যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা জানতেন মুতার প্রান্তে 100% শহীদ হবে, তারপর তারা মুতার প্রান্তে গেছে এবং শহীদ হয়েছে। এই ইতিহাস আপনাকে আমাকে পড়তে হবে। এরকম ইতিহাসগুলো হলো ইসলামী সাহিত্য। যখন পড়বে তার মধ্যে ঈমানী চেতনা বেড়ে যাবে, বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরের কলাম হলো জামায়াতে নামাজ। কোন দলের নেতারা খোঁজ নেয় কর্মীদের, তুই নামাজ পড়ছিস কিনা? জামাতে ইসলামী তার কর্মী রিপোর্ট দেখা 30 দিনে কয়দিন সে জামাতে কয় ওয়াক্ত নামাজ পড়েছে। কম যদি হয় আমাদের রুকনদের 140 ওয়াক্ত, কেন কম হইল? কেন কম হইছে? তাহলে বলুন এগুলো কি জান্নাতি মানুষগুলোর বৈশিষ্ট্য কিনা? এরা কি এর কাজ করে কিনা? এরপরে দাওয়াতি কাজ। আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যতটুকু জানো এতটুকু দাওয়াতি কাজ করা তোমার জন্য ফরজ। বান্দা তুমি নামাজ পড়া ফরজ, এটা তুমি জানো, আরেকজন জানে, তার কাছে প্রচার করা, এটা প্রচার করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? কর্মী টার্গেট আছে। শেষ বেজে আরেকটা পয়েন্ট আছে, সামাজিক কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকর্মী ছিলেন। যেখানে রাস্তা ভাঙিছে ঠিক করে দিছে, যেখানে অসুস্থ মানুষ দেখতে গেছে তার মাথায় হাত বুলাই দিয়ে আসছে, অর্থ দিয়ে আসছে। তারপর কল্যাণমূলক কাজ, বাড়ি পুরা গেছে, বাসা করার জন্য টাকা দিয়েছে। মার্কেট পুরা গেছে, দেখেন দোকানওয়ালাকে যতদূর সম্ভব স্বাবলম্বী করার জন্য চেষ্টা করছে। এগুলো কি সামাজিক কাজ নয়? পরিশেষে জামাতে ইসলামী আপনাকে আত্মসমালোচনা শিখায়। অন্য দলের কে আছেন আত্মসমালোচনা কি? জামাতে ইসলাম আপনাকে বাধ্য করতেছে আত্মসমালোচনা করতে হবে। আজকে ঘুমাইতে গেলে একটু চিন্তা করো, কার পাছায় তুই বাস দিছিস আর কতগুলো ভালো কাজ করেছিস। কথায় কথায় তুমি খারাপ কাজ করেছো, এটা তুমি আজকে বলতে পারবে। ওই যে একটা কথা আছে, মনে চিনে পাপ বলে বাপ, একটা আঞ্চলিক কথা আছে না? তা আপনি আজকে কি কি খারাপ কাজ করেছেন আপনি জানেন, কত মিথ্যা কথা বলেছেন। আত্মসমালোচনা নিয়ে আসেন, আল্লাহ আজকে এই মিথ্যা কথা বলেছি, কালকে থেকে তওবা আর করব না। আর এই ভালো কাজটা করেছি, এই ভালো কাজটা আরেকটু ভালো করে করলে ভালো হতো।